আজকে একটা কুইক সুপের রেসিপি শেয়ার করছি। এমন কিছুই না, আমার ফ্রিজে যা যা ভেজিটেবলস অ্যাভেলেবেল ছিল ফাইন চপ করে নিয়েছি। বাঁধাকপি, গাজর, কড়াইশুঁটি, তার মধ্যে বেবিকর্ন আর ওয়েস্টার্ন মাশরুম ছিল, সব একসাথে নুন দিয়ে বয়েল করে নিচ্ছি। আর ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি জাস্ট ফাটিয়ে পোচের মতো করে সুপের মধ্যে ঢেলে, সুপটা ফুটে গেলে আমি ওটাকে আলাদা করে নামিয়ে রাখবো কড়াইটাকে। এটাকে আমি জাস্ট ডাল যেরকম আমরা রান্না করি সেরকম ভাবে রান্না করব। একটা ফোড়নের পাত্রতে আমি একটু বাটার নিয়ে নিয়েছি। ডক্টররা অনেকে বলেন বাটার ইজ আ গুড ফ্যাট, আর সুপে একটু বাটার দিয়ে থাকি, তো তার মধ্যে আমি একটু আদা পেস্ট দিয়ে ওটাকে জাস্ট সাতলে এই ফোড়নের মধ্যে ঢেলে দিচ্ছি, যেরকম আমরা ডালে ফোড়ন দিই। আর আমি নিয়েছি এই কোরিয়ান সসটা, এর মধ্যে একটু তেল আছে, তেলটা আমি একটু ফিল্টার করে ঠিক গ্রেভিটা দিচ্ছি, একটু থাই বা কোরিয়ান টাইপের একটু স্পাইসি ফ্লেভারটার জন্য। আর আমি একটু স্পাইস পছন্দও করি। যে কোনো সিজনিং আপনাদের বাড়িতে থাকলে দিতে পারেন। পার্সলে একটু আমার বেশি পছন্দ। ধনে পাতাটাকে কুচো করে নিয়ে উপর থেকে জাস্ট ছড়িয়ে দেব। চিলি ফ্লেক্স একটু উপর থেকে দিয়ে দেবো। কোরিয়েন্ডারগুলোকে এবার একটুখানি ভিতরে সুপের মধ্যে ঢুকিয়ে দেবো, বেশি নাড়বো না কারণ ডিমটা নয়তো ঘেটে যাবে। এবারে গ্যাসটাকে আমি অফ করে লিডটা চাপা দিয়ে দেবো, ওটা নিজে থেকে স্টিমে তৈরি হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে আমার এই স্যুপ। আর আমি যেহেতু এর মধ্যে কোরিয়েন্ডার, পার্সলে প্লাস কোরিয়ান সস দিয়েছি, তো খেতে ওরকম একটা থাই স্যুপ বোলের মতোই হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, আপনারা ট্রাই করে বাড়িতে দেখতে পারেন। এই হচ্ছে আমার প্রিয় ওয়েস্টার্ন মাশরুম। আই রিয়েলি লাভ ওয়েস্টার্ন মাশরুম। এইটা যেন আমার ভালোবাসি। আর আন্ডা ইজ অলওয়েজ মাই ফেভারিট। আমার ননদকে খাইয়ে দেখাবো। সময় তুই একটু খেয়ে বল যে সত্যি ভালো লাগছে কিনা। ভালো হয়েছে? হ্যাঁ, একটা কোরিয়ান ভাইব আছে না? হ্যাঁ, আর একটা ফ্লেভারটা অস্বাভাবিক ভালো লাগছে, অস্বাভাবিক ভালো। গুড। উফ বাবা, পেটটা একটা চাপড়ে দিয়ে